শেষ পর্যন্ত গাজায় যেতে পারেননি শহীদুল আলম। গত কয়েকদিন থেকে বাংলাদেশের মানুষ তাকিয়েছিল। শহীদুল আলম প্রতি মুহূর্তে আপডেট জানাচ্ছিলেন। কালকেই দেখছিলাম যে তিনি বলছেন যে আমরা রেড জোনে প্রবেশ করেছি। তখনই ভাবছিলাম হয়তো শহীদুল আলমের সময় ফুরিয়ে এসছে, আর অগ্রসর হতে পারবেন না। ঠিক তাই বুধবার বাংলাদেশ সময় সকাল 10:15টার দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটা তার ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলছেন যে আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে শুনুন, আমাদের সাগরে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা সেই দেশের বাহিনী যারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা নিয়ে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে প্রতিনিয়ত। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আমি আমার সব যোদ্ধা এবং বন্ধুর প্রতি আহ্বান জানাচ্ছি। সাহসী উচ্চারণ, নিঃসন্দেহে গত কয়েকদিনে এটা চিন্তাই করা যায় না। সাগর উত্তাল ছিল, শহীদুল আলম বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছেন, তারপরেও প্রতি মুহূর্তে কিন্তু তিনি ভাষ্য দিয়ে গেছেন। তিনি যেই জাহাজে ছিলেন সেটি হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। এটা হলো মূলত মিডিয়া কর্মীদের বহনকারী জাহাজ। সেই জাহাজে সাংবাদিক এবং চিকিৎসা কর্মীরা ছিলেন। এর আগে ফ্লোটিলা যে নামে আরেকটি যে বহর, সেই বহরের আপনারা জানেন প্রায় 40টির মতন জাহাজ সেটা আটকে দেয় এবং গ্রেটা থুনবার্গ তাকে বর্বর আচরণ করেছে, তার সাথে অমানসিক নির্যাতন করেছে। কিন্তু সেই নির্যাতনের ব্যাপারে থুনবার্গ মুখ খোলেননি। মুখ খুলে তিনি শিরোনাম হতে চাননি। তিনি বলেছেন আমি সহ সবাই আমরা নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আমরা বলতে চাই যে আমরা যে নির্যাতনের শিকার হয়েছি তার চেয়ে ভয়াবহ নির্যাতনের মুখে আছে গাজাবাসী। সুতরাং গাজাবাসীদের রক্ষা করার জন্য তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন বিশ্ব মানবতা ব্যর্থ হয়েছে, আমার সরকার, বিশ্বের অন্যান্য দেশ, পশ্চিমা শক্তি প্রতিষ্ঠান সবাই ব্যর্থ হয়েছে। এখন সারা বিশ্বের মানুষকে জাগ্রত করার জন্য আমাদের এই অভিযান, আমরা এই আহ্বান জানাচ্ছি। তিনি কিন্তু তার অবস্থান থেকে পিছপা হননি, কিন্তু তার সহকর্মীদের কাছ থেকে গ্রেটা থুনবার্গ কী পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন। ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে, তাকে টেনে হেঁচড়ে নেওয়া হয়েছে, তাকে পানি খেতে দেওয়া হয়নি। অবশ্যই এই পানি খেতে না দেওয়া, চিকিৎসা না দেওয়ার কথা গ্রেটা থুনবার্গ শুধু এইটুকু বলেছেন, কিন্তু এর বিস্তারিত তার সঙ্গে ব্যক্তিগতভাবে কি আচরণ করা হয়েছে সেটা তিনি বলেননি। যাই হোক, শহীদুল আলমের ব্যাপারে বাংলাদেশের সরকার বলেছেন যে তারা দৃষ্টি রাখছেন। কতটুকু দৃষ্টি রাখবেন বা বাংলাদেশের দিকে মানে কোনো কেয়ার করবেন কিনা, এটা খুব একটা আশা করার কিছু নেই। তবে যেহেতু তার সঙ্গে আরও অনেকে আছেন, সেইটা সম্মিলিতভাবে হয়তো তাদের মাঝে থাকার কারণে হয়তো শহীদুল আলম শেষ পর্যন্ত বেঁচে যাবেন এবং নিরাপদে তিনি ফিরবেন, সুস্থ অবস্থায় ফিরবেন। তবে তার এই অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছে, বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে এবং শহীদুল আলমের এই অংশগ্রহণটা বাংলাদেশের মানুষ যে গাজার মানুষের প্রতি, গাজার যে স্বাধীনতার আন্দোলনের প্রতি যে সংহতি, সেটা প্রকাশ পেল। যদিও কেউ কটাক্ষ করার চেষ্টা করেছেন, সেটাকে উপেক্ষা করেই শহীদুল আলম তার অভিযান শেষ পর্যন্ত তিনি চেষ্টা করেছেন এবং আপাতত তিনি গাজাতে না যেতে পারলেও গাজার অভিমুখে তার এই যাত্রা স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বের বিভিন্ন দেশের যেমন অংশগ্রহণ ছিল, বাংলাদেশেরও তেমন অংশগ্রহণ ছিল, সেটাই বিশ্বের ইতিহাসে লেখা থাকবে। দর্শক।